আল্লাহর পক্ষে থাকবে না, তাহলে আর কোরআনের মাহফিল শোনার কোনো কথা নেই। অনুরোধ করতে চাই, যে হাত তোলেন নাই, আমি বলবো এই আজকে কোরআনের আপনাদের পূজা মাহফিল শোনে, কোরআনের কথা হবে। আর কোরআন চাই আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য। এদের আসুন সবাই দায়িত্বের পক্ষে রাখবেন ইনশাআল্লাহ। আমরা মাহফিলে এসে কোনো মার্কার নাম উল্লেখ না করাটা বেটার। কেন উত্তম এটা আমি বোঝাচ্ছি না, কেউ ঠিক বেঠিক বলবেন না, আমি বোঝাচ্ছি। ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করবেন। যে স্যার কথা বলেছেন ওনাকে আমি কলিজার থেকে ভালোবাসি, ওনার বিরুদ্ধের লোক আমি না, তবে যেটা বাস্তব তা বলার ট্রাই করছি। একটু বুঝবেন, ঠিক বেঠিক পরে দেখা যাবে। কথা হচ্ছে কি জানেন, এই মাহফিল স্টেজ, এই ব্যানার, এই সব সামিয়ানা, এত লোক এখানে, যেমন জামাত ইসলামের লোক আছে এখানে, তেমন বিএনপির লোকও আছে, সবাই মিলেই কিন্তু আমাদের এই মাহফিল। এখন আমি আসিফ হুজুর যদি একান্তভাবেই জামাত ইসলামের পক্ষ নিয়ে পুরো মাহফিল করি, এতে আমার কথা ভুল হোক কিংবা ঠিক হোক, বিএনপির যে ভাইরা আছেন তারা আমাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না। এই জন্য তারা বলবে, হুজুর আমরা এখানে দাড়িপাল্লার কথা শুনতে আসি নাই, আমরা এসেছি কোরআন থেকে তাফসীর শুনবার জন্য। কথা বুঝতে হবে, আগে ঠিক বলবেন না, আগে কথাটা আমি শেষ করি। এর কারণ কি, কোরআনে আমরা যা পড়েছি যে কোরআন দিয়ে যদি দেশ চালানো হয়, দেশটা হবে শান্তিপূর্ণ, দেশে ইনসাফ কায়েম করা সম্ভব। এটা হচ্ছে কোরআনের দাবি, এটা আমাদের মুসলমানদের প্রাণের দাবি। কিন্তু আপনি যখন একটা দলকে কেন্দ্র করে মাহফিলে ভোট চাবেন, এটা অন্য দলের লোকের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। এখানে যদি কোনো আওয়ামী লীগের লোক এসে বলে আপনি আমার নৌকায় ভোট দিবেন, এটা জনগণ মানতে পারবে না। যদি বিএনপির লোক এসে বলে ধানের শীষে ভোট চাই, ভোট চাই, সাধারণ মানুষ শুনবে, বাট ওরা মানতে পারবে না। কিসের জন্য? কারণ ভোট যদি দলের জন্য চাইতে হয়, এটা তাফসীর মাহফিলে নয়, এটার একটা আলাদা ব্যানার হবে, আলাদা মাঠ হবে, ওইটার নাম হবে রাজনৈতিক সভা। এটা করলে লাভ কি হবে? এটা করলে লাভ হবে এমন, এখানে যদি জামাত ইসলামের লোক ছাড়া ভিন্ন লোকরাও থাকে, তাদের গায়ে কোনো কথা বাঁধবে না, ঠিক কিনা বলে? তার মানে বোঝা গেল আমরা কোরআন দিয়ে পার্লামেন্ট চাই, এটাতে কোনো দ্বিমত আমরা নাই। বাট মাহফিলে এসে আমরা যেন নির্দিষ্ট দলের হয়ে কথা না বলি। এর কারণ জাস্ট একটা দলের লোক এখানে আসে নাই, এখানে জামাত ইসলামী আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, এনসিপি আছে, সাধারণ জনগণ আছে। এই মাহফিলে আমরা জাস্ট একটা কথাই বাঘের মতো হুঙ্কার দিয়ে বলবো, আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে, ঠিক কিনা বলে? এটা কোনো জামাত ইসলামের কথা নয়, এটা 18 কোটি মানুষের কলিজার দাবি। কথা ভুল না ঠিক বললাম বলেন? এই জন্য স্যার আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা একটা দোয়া করতে পারি, স্যার যদি যোগ্য হন, আল্লাহ যেন স্যারকে নেতৃত্ব যা দেওয়ার জন্য কবুল করে। পড়েন সবাই আমিন। এই আমি কাউকে আঘাত টাঘাত দিয়েছি নাকি ভাই? আমি একদম ইনসাফপূর্ণ কথা বলেছি, কোনো দলকে আমি আঘাত করি নাই। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, বিএনপি কোনো ইসলাম বিরোধী দল নয়। কিছু লোক আছে যারা তাফসীর মাহফিলে বাধা দেয়, বুঝতে হবে আমার তাফসীর মাহফিলে যদি কোনো দলের লোক বাধা দেয়, সে বিএনপির হোক বা যেই দলের হোক, ওর পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যুবক ভাইরা। যেহেতু বিএনপিও মুসলমান, জামাত ইসলামও মুসলমান, এনসিপিও মুসলমান, অতএব আগামীর পার্লামেন্টে এই আইন হতে হবে, বাংলার মাটিতে যদি কোনো নাস্তিক ব্লগার আমার নবীর শানে, আমার আল্লাহর শানে একটা কটূক্তি করে, ওকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। আল্লাহ যেন আমাদের মিজানুর রহমান স্যারকে কবুল করে। পড়েন সবাই আমিন।